চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া। ভারত বেশ বলতে গেলে কড়া প্রতিক্রিয়াই জানিয়েছে। কেন কৃষ্ণ দাসকে নিয়ে ভারত প্রতিক্রিয়া জানালো? কৃষ্ণ দাস কি ভারতের কোনো নাগরিক? কৃষ্ণ দাস বাংলাদেশের কোনো নাগরিক। ধর্মীয় উত্তেজনা, সাম্প্রদায়িক উস্কানি, এইসব ঘটনায় অতীতে বিভিন্ন ধর্মের মানুষ গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে সম্ভবত ইসলাম ধর্মের অনুসারীরা, মুসলমানরা। তো তখন কি ভারত কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? জানায়নি। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে প্রতিক্রিয়া জানালো। তাহলে ভারত কি কোনো হিন্দু রাষ্ট্র? ভারত কি সমস্ত যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যদি হিন্দু হয় তাহলে তাদেরকে অন করে? অনেকগুলো প্রশ্ন আসে। আচ্ছা, ভারতের তো অনেক কিছুদিন আগেও একজন বড় ধরনের মুসলিম রাজনীতিবিদ একদম তার বাসার সামনে তাকে গুলি করে মারা হলো। বাংলাদেশ কি কোনো প্রতিক্রিয়া দিয়েছিল? দেয়নি। ভারতে করিমগঞ্জ, আসামের করিমগঞ্জের নাম পাল্টে যে অন্য নাম রাখা হলো, অর্থাৎ করিম যেহেতু মুসলমান শব্দ, সেটার ব্যাপারে কি ভারত কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে? আসামের যেই বিজেপির মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি কোনো নিন্দা করেছে? করেনি। বাবরি মসজিদের জায়গায় যখন কি ঘোড়া করে যখন কি মন্দির নির্মাণ করা হলো এবং স্বয়ং নরেন্দ্র মোদী সেটি উদ্বোধন করলো, এই ঘটনা ব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া কি? এই ঘটনাটা কি ভারতের মুসলমানরা স্বাভাবিকভাবে নিয়েছিল? নেয়নি। তাহলে মুসলমানদের অনুভূতিকে সম্মান কেন করল না নরেন্দ্র মোদী? মানে একটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে। যে দেশটি তার নিজের দেশের সংখ্যালঘুদের মর্যাদা দেয় না, তাদেরকে নিগৃহীত করে, বিভিন্ন জায়গায় যেখানে বিজেপিরা ক্ষমতায় আছে, যেসব রাজ্যে, সেই সব রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ করে দেয়, যেখানে হিন্দু মুসলমান বিয়েটাকে নিষিদ্ধ করতে চায়, যেখানে কদিন আগে ঝাড়খণ্ডের নির্বাচনের ব্যাপারে যারা বলছে যে এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে বিয়ে করছে এবং আদিবাসীদেরকে বিতাড়িত করছে, সেখানে বিভিন্ন পত্রিকা তদন্ত করেছে যে এরকম কোনো ঘটনা পায় কিনা। একটা ঘটনাও পায়নি, কিন্তু তারা নির্বাচন পর্যন্ত অব্যাহতভাবে বলে গেছে। এই ধরনের মানসিকতা যাদের, তারা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে, তাতে প্রতিক্রিয়া জানালো। আরও তো অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। মানে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি, উত্তেজনা সৃষ্টি করা, সে মুসলমান হোক আর হিন্দু হোক, তাকে তো বাংলাদেশি নাগরিক হিসেবে তাকে, মানে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেখানে ভারত কেন প্রতিক্রিয়া জানাচ্ছে? এটা কি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না? দর্শক, আমি সরল মনে কিছু প্রশ্ন আপনাদের সামনে করলাম। বিষয়টি বলার আগে আপনারা আশা করি এটার উত্তর দেবেন। ঘটনাটা কি? বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে। মানে গ্রেপ্তার করছে এটার জন্য, আবার জামিন যে নামঞ্জুর করছে সেটার জন্য তারা উদ্বেগ জানাইছে। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এমনই ধর্মনিরপেক্ষ দেশ হচ্ছে ভারত, যেহেতু সে কি বলে হিন্দু ধর্মীয় নেতা, সুতরাং তার ব্যাপারে তারা দিচ্ছে। কিন্তু ইসকনের যেই কার্যক্রম, এটা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে যে ইসকনের একটা সন্দেহজনক তৎপরতা আছে এবং সারা দেশে তারা সংখ্যালঘু সম্প্রদায়কে সংগঠিত করছে। বিবৃতিতে বলা হচ্ছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক
নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তার মানে ভারত এবার তার খোলসটা মোটামুটি পরিষ্কার করে দিল যে তারা ওই একইভাবে বলতেছে যে সংখ্যালঘুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট হয়েছে এবং এগুলি তারা নথিভুক্ত করছে। ভালো। তার মানে হচ্ছে যে যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদেরকে অন করলো, অথচ ফ্যাক্ট চেকের মাধ্যমে বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে যতগুলো ঘটনা যতগুলো বলা হচ্ছে এগুলো হলো মিথ্যা, ভুয়া, হাতে গোনা কিছু ঘটনা, তাও এটা রাজনৈতিক কারণে হচ্ছে সংঘটিত হয়েছে। এটা হিন্দু হিসাবে টার্গেট করে করা হয়নি। তারপরেও ভারত কিন্তু ওই লাইনে গেল না, ভারত সেই গণহারে একটা অভিযোগ, সেই অভিযোগটাই নিয়ে আসলো। তো এখন বাংলাদেশও এখন করবে। ভারতের মুসলমানরা নামাজ পড়ছিল রাস্তায়, দিল্লির রাস্তায়, পেছন থেকে পুলিশ লাথি মারে নাই নামাজরত মুসল্লিদেরকে, সেটা তো ভিডিও রেকর্ড আছে। এই ঘটনায় কি উদ্বেগ নিন্দা করেছে ভারত? পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়ার সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গুড, ভালো। তাহলে ওই ভারত তার নিজের দেশে মুসলমানদের অধিকারটাকে রক্ষা করুক, সমুন্নত করুক, তারপরে বলুক যে আমরা আমাদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় সব নিশ্চিত করছি, বাংলাদেশও করলাম। ভারতের মুখে মানায় না, অন্তত ভারতের মুখে মানায় না। কিছু কিছু ঘটনা ঘটেছে সেগুলি অবশ্যই নিন্দনীয় এবং প্রধান উপদেষ্টা বলেছেন এটা বাংলাদেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে প্রতিকার চাওয়া, সেই হিসাবেই করা হবে। সে হিন্দু বলে, সে বৌদ্ধ বলে নো, সেই হিসাবে বিভাজনটা ঘটানো যাবে না। যতই এখন ভারত বিভাজন টানুক না কেন, যতই তাদের পক্ষে এখানে একটা অংশ বিচ্ছিন্ন কিছু দাবি দেওয়া উত্থাপন করুক না কেন, বাংলাদেশের সমস্ত নাগরিককে এক কাতারে নিয়ে আসতে হবে এবং এটাই হচ্ছে এখন রাজনীতির জন্য সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।